সম্পূর্ণ কেসি দিয়ে কাটিংটা হবে। তো টাক মাথায় কীভাবে হেয়ার কাটিং করবেন, কীভাবে মেলাবেন। তো ফাইনালি গাইজ তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি সিম্পল হেয়ার কাটিং নিয়ে আসলাম, একদম সম্পূর্ণটা কেসি দিয়ে হেয়ার কাটিং করা। কীভাবে হেয়ার কাটিংটা করবেন আর কীভাবে কেসি দিয়ে রাউন্ডটা করবেন, একদম ইন্টারেস্টিংভাবে একটা প্রফেশনালভাবে আপনি কেসি দিয়ে রাউন্ড করবেন কীভাবে, সেটাই কিন্তু আজকে ভালো করে দেখিয়েছি। আর কেসিটা চালানোটাও সঠিকভাবে দেখিয়েছি। তো দেখুন একদম আমি কীভাবে কেসিটা কেটে 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 উপরের দিকে উঠতেছি। দেখুন এই যে একটু চিরুনি করে নেব, এই যে নিচ থেকে ধরে এই যে কেটে 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 দেখুন একদম ননস্টপ কিন্তু কাটতেছি। এই যে দেখুন একদম নিচ থেকে উপরের দিকে কেটে কেটে উপরে উঠতেছি দেখুন। আর যেখান থেকে আমি থামছি সেখান থেকে কিন্তু আবার লাগাচ্ছি। এই যে এখানে আবার নিচ থেকে কাটবো, এই যে কেটে 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 উপরের দিকে উঠলাম, আবার উপরের থেকে আবার ধরলাম, আবার চিরুনি করে এই যে দেখুন এই যে কীভাবে আমি স্লোপিংটা করতেছি। দেখুন কত সুন্দর একটা সুন্দর লুকে চলে আসতেছে হেয়ার কাটিংটা। তো দেখুন এই কানের সাইডটা এভাবে চিরুনিটা লাগাবেন, লাগিয়ে কিন্তু কাটতে হবে। এই একদম উপরে লাগালাম। এই তো গাইস অবশ্যই ভালো করে দেখুন আমি কিভাবে চিরুনিটা চালাচ্ছি। দেখুন দেখুন আর এটা কিন্তু একটা টাক মাথায় আমি কিভাবে মেলাই অবশ্যই ভালো করে দেখাবো আজকে। তো দেখুন এই কানের সাইডটাতে দেখুন আমি কীভাবে কেসিটা চালাচ্ছি। বেশি ছোট করবে না, এক লেভেলে কিন্তু আপনাকে কাটতে হবে, হেয়ার কাটিংটা করতে হবে একটা লেভেলেই আপনাকে সম্পূর্ণ চুলটা রাখতে হবে। এই যে কানটা এভাবে চেপে ধরে কিন্তু এখানে কাটতে হবে। এই যে উপরেরটা হালকা ছোটো করে দেবো। এই যে দেখুন একদম স্লোবিং করে কাটতে হবে, যেখানে যেখানে একটু ভারী লাগবে এই যে কানটা একবার চেপে ধরে এই যে চিপের জায়গাটা এভাবে কেটে দেবেন। এই যে দেখুন গাইস, তো এটা সিম্পল হেয়ার কাটিং হচ্ছে গাইস। তো ফাইনালি গাইস এবার আমি রাউন্ডটা করে দেবো। তো কেসি দিয়ে রাউন্ডটা করার সময় এইভাবে কানটা চেপে ধরে কিন্তু এই যে এই সাইডটা আগে একটা দাগ দিয়ে নেবেন, এই যে এখানে দাগ দিয়ে নিয়ে এই যে এখানে এভাবে কেটে দেবেন রাউন্ডটা, যেটা কেসি দিয়ে করবেন। যারা কেসি দিয়ে করেন, যাদের কাছে মেশিন নেই তারা এভাবে করবেন। এই যে এইদিকে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি এইদিকে রাউন্ডটা করে দিচ্ছি। তারপরেও এই সাইডে একটু মাথাটা নিচু করে দিয়ে এই যে আঙ্গুলের মধ্যে কেসিটা রেখে এই যে এখানে একটু হালকা করে আমি লেবেল করে দেবো। যদি আপনি কেসি দিয়ে করেন আঙ্গুলটা দিলে কী হবে, স্কিনের মধ্যে লাগবে না, কাস্টমার ব্যথা পাবে না। এর জন্যই কিন্তু এই যে দেখুন কানের সাইডটা আমি কীভাবে করতেছি, কানটা একটু চেপে ধরে এই যে এখানে রাউন্ডটা সুন্দর করে করে দিচ্ছি। এখানে এই জায়গাটাও আমি ঠিকমতো দেখুন এই জায়গাটা কিন্তু টাক রয়েছে, সুন্দর করে বেশি উপরে তোলা যাবে না, সে অনুযায়ী কিন্তু আমাকে রাউন্ডটা করতে হবে। তো এখন উপরে চুলটা এইখানে একটু কাটবো, ভারী ভারী মনে হচ্ছে। এই সাইডে নিচেরটাও দেখো আমি মাঝখান থেকে কিন্তু শুরু করছি, রাউন্ডটা কিন্তু আমি মাঝখান থেকে শুরু করছি, তাতে কিন্তু আমার স্কোয়ারটা সুন্দর আসবে। দেখুন দেখুন একটা সুন্দর স্কোয়ার লুক কিন্তু চলে আসলো। একদম নিচ থেকে করতে হবে, বেশি উপরে তুললে কিন্তু আনপ্রফেশনালি দেখা যাবে। এই সাইডটাও আমি করবো সেমভাবে, এই সাইডটা ছোটো করা হয়নি, এই সাইডটা আমি ছোটো করব। একদম স্লোইনটা নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে তুলতেছি দেখুন। তো গাইস যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো দেখুন কিভাবে আমি কেসিটা দিয়ে লেবেলটা করতেছি। দেখুন নিচ থেকে উপরের দিকে কেটে কেটে উপরে উঠতেছি আমি। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাইস যে তুমি চিরুনিটা কীভাবে চালাচ্ছ। দেখো দেখুন কেটে কেটে উপরে উঠতেছি। দেখুন এই যে কানের সাইডটা, কানটা এইভাবে চেপে ধরে চিরুনিটা এইভাবে ঢোকাবো, ঢুকিয়ে কিন্তু এই যে দেখো কীভাবে কাটতেছি আমি। দেখুন তো এতেও যদি গাইস আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই কানের সাইডটা আমি কীভাবে ছোটো করতেছি, বেশি ছোট করা যাবে না কারণ এটা সিম্পল হেয়ার কাটিং। আর সামনের দিকে কিন্তু টাক রয়েছে, সেই অনুযায়ী কিন্তু চুলটা কাটতে হবে আমাকে। দেখুন
কানের সাইডটা আমি কীভাবে ছোটো করতেছি, চিরুনিটা কীভাবে লাগাচ্ছি অবশ্যই দেখবেন। আর এই সাইডেও আমি রাউন্ডটা করে দেবো। এই দেখুন কেসি দিয়ে রাউন্ডটা করতেছি। তো এই সাইডে ঘুরিয়ে নিব, কেসিটা ঘুরিয়ে নিয়ে সুন্দর করে রাউন্ডটা বেশি চাপানো যাবে না। দেখুন এখানেও আমি আঙ্গুল দেব, আঙ্গুল দিয়ে কিন্তু আমাকে এই সাইডে করতে হবে যাতে স্কিনে না লাগে, সেই বিষয়ে ধ্যান রাখতে হবে, নাহলে কাস্টমার কিন্তু ব্যথা পেয়ে যাবে। তো দেখুন এই যে কানের সাইডটা, কানটা চেপে ধরে সুন্দর করে রাউন্ডটা করে দেব, এই সাইড দিয়ে করতে হবে। এখন দেখুন দেখুন সামনেরটা কিন্তু কতটা টাক রয়েছে। তো সামনেরটা আমি কীভাবে কাটি সেটাও দেখাবো। দেখুন এখানে একটু ভারী লাগতেছে, তো অবশ্যই একটু ছোট করে দেব। তো দেখুন যেখানে যেখানে ভারী মনে হচ্ছে আমি সেখানে সেখানে একটু কেসিটা হালকা মেরে দিচ্ছি। তো এখন সামনেরটা আমার কাটতে হবে। তো দেখুন সামনেরটা একদম সামনের দিকে টেনে দেব, এই জায়গাটায় একটু ভারী রয়েছে, তো এটা একটু স্লোবিং করে দেব। যারা এখনও লাইক করেনি গাইস অবশ্যই লাইক কমেন্টটা একটু করে দেবেন। তো দেখুন আমার সাইডটায় কিন্তু একটা লেভেলে চলে এসেছে। এখন আমার এই সামনের চুলটা কাটতে হবে। তো সামনের চুলটা কাটার আগে আমি সামনের রাউন্ডটা করে নেব। দেখুন এই রাউন্ডটা এখান থেকে করে দেব, কারণ চুলটা কিন্তু সামনের দিকে হেলে থাকবে, কারণ নইলে কিন্তু টাকটা বেরিয়ে আসে। তার জন্য কিন্তু কোনো স্মৃতি না করে ডাইরেক্ট সামনের দিকে চুলটা রেখে দেয়। তো সেই অনুযায়ী আমাকে রাউন্ডটা করে দিয়ে সামনেরটা একটু ছোট করে দিতে হবে। এটা কিন্তু পুরোটাই টাক রয়েছে মাথাটা। তো দেখুন কিভাবে করি আমি। তো এখন আমি সামনেরটা একটু ছোট করে দেব। দেখুন আমি কেসিটা কীভাবে লাগালাম, চিরুনিটা কীভাবে লাগালাম। এটা 45 ডিগ্রিতে সামনের দিকে হেলিয়ে আমাকে কাটতে হবে, যেহেতু চুলটা সামনের দিকে থাকবে 45 ডিগ্রিতে এভাবে কাটতে হবে আমাকে। দেখুন বেশি ছোট করা যাবে না, শুধু পিছনেরটাই একটু ছোট হবে। 45 ডিগ্রিতে আমি কাটতেছি, সামনের দিকে যেহেতু চুলটা থাকবে। এইভাবে চিরুনিটা লাগিয়ে শুধু মাথাটা করে একটু 45 ডিগ্রিতে করে দেব। আগেই বলেছি বেশি ছোট করবে না, এটা সিম্পল হেয়ার কাটিং। তো দেখুন সামনের দিকে একটু চিরুনি করে দেখে নেব কোথায় কাটতে হবে, এই জায়গাটা একটু কাটতে হবে। তো আমি এটা ডাইরেক্ট কেসি দিয়ে মেরে দেব। এই সাইডটাও একটু দেখে নেব, অবশ্যই ভালো করে দেখে নেবেন। এই জায়গায় একটু ভারী ভারী মনে হচ্ছে, তো এই জায়গাটা একটু হালকা পাতলা করে দেব। তো দেখুন এই সাইডেও একটু মনে হচ্ছে একটু বিট বিট টাইপের। তো দেখুন কিভাবে আমি অ্যাঙ্গেল করে কাঁচিটা চালাচ্ছি। তো দেখুন এই সাইডে রাউন্ডে একটু প্রবলেম রয়েছে, তো আমি হালকা করে স্লোবিং করে দেব। তো দেখুন এটা কিন্তু পুরোটাই টাক রয়েছে এই জায়গাগুলোতে। তো হেয়ার কাটিংটা প্রায় আমার কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। দেখুন তো ফাইনালি গাইস আমার হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন গাইস, নমস্কার।